নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই খুব সুন্দর পৃথিবী, তার চেয়ে আরও বেশি সুন্দর এই পৃথিবীর মানুষ। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে স্ট্যাচু অফ ইউনিটির আমরা সাফারি জঙ্গলটা জার্নি করব, পুরোটা ভিডিও ব্লগ করে দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক। আমরা বেরোলাম স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য। রাস্তায় দেখলাম স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাম্প দিয়ে টুপি বিক্রি করে। তো আমার মাথাতে তো এমনিতেই চুল, আমি ভাবলাম তাহলে একটা টুপি পরেই নেওয়া। তো টুপিটা পরে কেমন লাগছে? মোটামুটি বেশ ভালোই লাগছে। কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। প্রকারের মতো লাগছে সেটাও জানাবেন, কোনো প্রবলেম নেই। যেরকম লাগছে সেরকমই বলবেন। এবার আমরা চলে এসেছি সাফারি জঙ্গলের সামনে। সাফারি জঙ্গলের সামনে গেটটা দুর্দান্ত দেখতে লাগছে। ওপরে সিংহ মহারাজ দাঁড়িয়ে আছেন, আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি তো ভাবছিলাম লাফিয়ে উপরে না পড়ে যায়। যাকে যদি ওটা সত্যি নয়, ওটা তো একটা পুতুল, অসুবিধে সেরকম কিছু নেই। লোক চলে এসেছে মোটামুটি। একদম ফার্স্ট সকালে চলে এসেছি, তো সেই কারণে ভিড়টা একটু কমই আছে। আমরা এখানে যখন এসেছি তখন 9টা বাজে। তো আমরা সামনের এইগুলো ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আস্তে আস্তে এগোচ্ছি ভিডিও করতে করতে। আর কেমন লাগছে দেখবেন এই গেটটা সাফারি জঙ্গলের। আশা করি ভালোই লাগবে, খুব সুন্দরই লাগবে। আসুন চলুন দেখা যাক। এটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে যদি অনলাইন টিকিট বুক না করা থাকে তাহলে এখানে এসেও টিকিট কাটা যাবে, কিন্তু আমাদের অনলাইন বুক করা ছিল, অসুবিধা হয়নি। আর এখানে সব জায়গায় গাইড করার জন্য সিকিউরিটি রাখাই আছে, যাতে আপনি ভুল দিকে না চলে যান বা গোল গোল ঘুরতে গিয়ে আপনি টাইম ভেস্ট না হয়ে যায়। এখানে ছোট ছোট রেস্টুরেন্টও আছে খাওয়ার জন্য। এই স্টাইলিশ ছাতার মতন করা আছে, চেয়ার টেবিল সব রাখা আছে। লোক আস্তে আস্তে এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। দেখতে বেশ ভালোই লাগছে। গাছপালা, প্রকৃতির সৌন্দর্য, নানা রকমের গাছ, বেশ সাজানো গোছানো। এবার আমরা যেটা প্রথম দেখতে যাব, এটা হচ্ছে যে শুভ আগে আগে যাচ্ছে। প্রথমে আমরা গিয়ে শুভ ভেবেছি কিছুই নেই, তারপরে আমরাও ভাবলাম কিছু নেই। তারপরে দেখি ওপরে উনি শুকনো ডালের মতন আছে, ওতে বসে আছে। এবার সামনে কাঁচ দেওয়া আছে। এই পাখিটা রেড বিল্ড টুকেন, যদি কোথাও ভুল হয় ক্ষমা করবেন। এই যে দুটো পাখি বসে আছে। আর এখানে সব পাখির কি নাম, মানে কতদিন আয়ু, কতদিন বাঁচবে, কত ওয়েট হবে, কোন জায়গায় এদের বেশি দেখা যায়, সব ডিটেল দেয়া আছে। এখানে এনাকে দেখা যাচ্ছে কিছু খাচ্ছে ওখানে। এখানে সব ব্যবস্থা করাই আছে এদের, বেশ সুন্দর। খাবারের জায়গাটাও খুব সুন্দর। জল পড়েই যাচ্ছে, ওই যে জলের ফোয়ারা চালু আছে। এগুলো তারপরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এগোনোর পর এই যে ইমু, যেটা দেখলাম আমরা, ইমু আর এর পুরো বিবরণটা দেওয়া আছে। এই যে এটা অস্ট্রেলিয়ায় বেশিরভাগ দেখা যায়। তারপরে এর খাবার কি, এর সামাজিক, তারপরে কতদিন বাঁচবে, এক্সেট্রা। আর এটা হচ্ছে লামা, এরও তাই। পুরো যাবতীয় এর বায়োডাটা সব দেয়া আছে, কতদিন বাঁচবে, কত ওজন হয়, কটা বাচ্চা হয়। এটা 15 থেকে 20 বছর বাঁচবে জীবনকাল। ওয়েট হয় 130 থেকে 200 জন। লম্বা হয় 4.5 থেকে 5 ফুট। পুরো ডিটেলস দিয়ে, তার নাম, কোথায় দেখা যায়, কতদিন বাঁচে, কটা বাচ্চা হয়, কত উচ্চতা,
মানে একটা যত মানে পুরো ডিটেলে দেয়া আছে, প্লাস স্ক্যানার, কিউআর স্ক্যানারও দেয়া আছে, যদি কেউ কিউআর স্ক্যান করে দেখতে চায় মোবাইলে সেটাও দেখতে পারবে, কোনো প্রবলেম নেই। এবারে আমরা চলে এলাম জিরাফের কাছে। সাফারি জঙ্গলের জিরাফ এটা। আমরা তো কলকাতাতে দেখেই থাকি, কলকাতা চিড়িয়াখানায়। এটা হচ্ছে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির সাফারি জঙ্গল। এখানে এক একটা জায়গাতে দুটো তিনটে করেও প্রাণী রাখা আছে, যেমন এখানে জিরাফ, জেব্রা, এর পাশে জেব্রা আছে, তারপর ওই এইগুলো একটা বলে এই যে অরিক্স আছে। মোটামুটি সব এখানে ডিটেলসে দেয়া আছে। এটা হচ্ছে উইল্ডবিস্ট, তারপরে জিরাফ, তারপরে হচ্ছে অরিক্স, একসঙ্গেই এরা আছে। তিনটে প্রাণীকে এক জায়গাতেই রাখা আছে দেখলাম। তারপরে এখানে আবার হালকা করে একটা বাউন্ডারি মতন করে এখানে জিরাফের পুরো এটা দেয়া আছে, ওর পুরো উচ্চতা কত হয়, 15 থেকে 20 বছর মাঝে রেখা আছে জিরাফ। খুব সুন্দর লাগছে দেখতে ঘুরতে। আর এইটা প্রথমে আমি দেখে ভাবছিলাম এটা কি, তারপরে যত এগোচ্ছি তারপরে দেখলাম যতটা সম্ভব এটা, যেটা আমরা মন মানুষ বলে থাকি, সেই ধরনের কিছু হবে হয়তো। তো গিয়ে দেখলাম এখানটা কিছুই আসে না, লেখা আছে কামিং সুন, মানে আসবে, এখনো আসেনি, এলে দেখা যাবে কি এখানে থাকবে। তো এবারে তো আমরা দেখতে পেলাম না, আগের বারে যদি আপনারা আসেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন ওখানে কি আছে। আমাদের তো শুভ ছুটে ছুটে চলে এলো এখানে কি আছে দেখার জন্য। জল দেয়া আছে কাঁচের এতে, অ্যাকোয়ারিয়াম এর মতো লাগছিল। শুভ খুঁজছিল কি রাখা আছে এখানে। অনেকক্ষণ পর মহারাজের দেখা পাওয়া গেল, মানে একটু করে উঠছে আবার ভেতরে ঢুকে পড়ছে জলের ভেতরে। তো আমরা খোঁজাখুঁজি করতে শুরু করলাম যে কোথায় গেল, কিভাবে, জলটা খালি নড়ছে এটা বুঝতে পারছি। তারপরে উনি দেখা দিচ্ছেন না, তো অনেকক্ষণ ওয়েট করা হলো ওখানে যে ওনাকে দেখেই যাব। তো কিছুক্ষণ ওই মাথাটা তুলছে, তারপর আবার মাথাটা ডুবিয়ে নিচ্ছে। ওই যে মাথাটা তুলে একটুখানি দেখলো, দেখে আবার মাথাটা ডুবিয়ে নেবে। পুরোপুরি দেখা হলো না, যেটা আমরা জলহস্তি বলে থাকি। এই যে পুরো বিবরণ দেওয়া আছে, কত বছর বাঁচবে, কত ওয়েট হয়, কি খায়, কোথায় বেশি দেখা যায়, মানে যাবতীয় সব ডিটেলস সবাই দেওয়া। তারপরে আমরা চলে যাব এই যে এখানে ছোট্ট একটা উনি বসে আছেন। তো প্রথমে আমরা দেখছিলাম যে উনি কি করতে চাইছেন, তারপরে আস্তে আস্তে গিয়ে দেখলাম ছোট্ট মতো একটা, আর এখানে এই যে চিম্পাঞ্জি কামিং সুন লেখা আছে, এখনো আসেনি। আর আমরা যেটা দেখছিলাম টকটেড ক্যাম্পিং চিল, এরকম কিছু লেখা আছে। লেখাগুলো ভিডিও করা আছে, যদি ভুল হয় নিজে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর ইনি শুভ তো ওর কাছে কাছে খালি এগোচ্ছে আর পেঁচোচ্ছে। এই যে উনি নিজে
মতোই যাচ্ছে আর আসছে, যেন সিকিউরিটি গার্ড দিচ্ছে, সামনে দিয়ে যাচ্ছে আর আসছে। শুভ অনেকক্ষণ টাইম পাস করলো ওখানে, আমাদেরও ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এটা সাউথ আমেরিকান কোডি, এরও পুরো বায়োডাটা দেয়া আছে। আপাতত এইটুকুই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে নেক্সট থাম্বনেল দেখে তো জেনেই যাবেন কি ভিডিও আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারও বিরক্ত লাগবে আর প্রবলেমও হবে। তো আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো, পরের পার্ট থাম্বনেল দেখি বুঝে যাবেন যে কি ভিডিও এর পরে আসবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম, এরপরে নেক্সট ভিডিও আসবে সাফারি জঙ্গলের বার্ডস, অল বার্ডস, লাইভ বার্ডস আসবে, থাম্বনেল দেখেই জেনে যাবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়তো ক্ষমা করে দেবেন, আমরা চেষ্টা করবো আরও ভালো করার। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিন, কারণ বুঝতেই পারছেন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান। থ্যাংক ইউ, দেখতে থাকুন আমার পর।